শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, কোপার্ড বাই সানরাইজ মশলা। চারজন মা লক্ষ্মী চলে এসেছেন আমার সঙ্গে খেলবেন বলে, সাজুগুজু করে তারা রেডি। তাদের সঙ্গে গল্প করার জন্য আমিও রেডি। আড্ডা মারবো, গল্প করব, তাদের স্বপ্নের কথা শুনবো, জীবনের কথা শুনবো, আলাপ করব। তার আগে ডেকে নেব, প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। লাখ টাকার লক্ষ্মী লাভ। লাখ টাকার লক্ষ্মী লাভ। নমস্কার। নমস্কার। নমস্কার, ভালো আছো সবাই? হ্যাঁ, খুব ভালো আছো? খুব ভালো আছি। অনেকটা ভালো আছো? অনেকটাই, ও অনেকটা ভালো। লাভলি। আলাপ করি সবার সঙ্গে। আগে আলপনা দি, নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি পূর্ব মেদিনীপুর ভগবানপুর থেকে এসেছি। আমার নাম আলপনা মল্লিক, আমি একজন গৃহবধূ। আমি আমার বৌমাকে পড়াশোনা শেখানো বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি। বৌমাকে পড়াশোনা করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ, বৌমাকে আমি গ্র্যাজুয়েট কমপ্লিট করিয়েছি, মাস্টার ডিগ্রি করাবো। কি বলছো, দারুণ তো। ওয়াও, সুপার, খুব ভালো। আলপনা দি একদম এগিয়ে চলো। রাজমণি দি, নমস্কার। জোহার সুদীপ্তা। জোহার গে। আমার নাম রাজমণি হেমব্রম। আমি সাতগিছিয়া পূর্ব বর্ধমান থেকে এসেছি। আমি একজন মাঠে কৃষি কাজ করে সংসার চালাই, চাষবাসই করো? চাষবাস। বাহ। শাশুড়ির অনেক বয়স হয়ে গেছে, তার জন্য শৌচালয় বানাবো বলে আমি এসেছি। দারুণ। নন্দিতা দি, নমস্কার সুদীপ্তা, নমস্কার। আমার নাম নন্দিতা খাঁ, রায়দিঘি দক্ষিণ 24 পরগনা থেকে এসেছি। আচ্ছা, আমি একজন গৃহবধূ, এখন ডায়ালিসিস পেশেন্ট। ডায়ালিসিস মানে কিডনিতে কিডনির সমস্যা? সমস্যা। আমার কলকাতায় আসতে হয় সপ্তাহে 3 দিন ডায়ালিসিস করতে। কলকাতায় কোথায় আসো? কাকুরগাছিতে। কি বলো, আসতে কতক্ষণ লাগে? 5 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, 5-6 ঘন্টা তো লাগেই। মানে 6 ঘন্টা আসতে, 6 ঘন্টা যেতে, আবার 4 ঘন্টা ডায়ালিসিস। 16 ঘন্টা তো এখানেই চলে গেল। ওখানেই চলে যায় ম্যাডাম। আমার চিকিৎসার জন্য অনেক দেনা হয়ে গেছে, কিন্তু স্বাভাবিক। আমি সপ্তাহে আবার 3 দিন ডায়ালিসিসও করতে পারি না, কারণ স্বামী রোজগারই করতে পারে না। তা তুমি কলকাতায় কোথাও থেকে এটা করাতে পারছো না? না, বাড়িতে ছেলে মেয়ে আছে 2জন, আমার শ্বশুর শাশুড়িও কেউ নেই দেখার মতো, সেই জন্য আসতেও পারছি না কলকাতায়। মনোয়ারা দিদি, নমস্কার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মনোয়ারা বিবি, হুগলি আরামবাগ থেকে আসছি। আমি বাড়ি বাড়ি কাপড় কাচা, সাবান, সাপ এইসব বিক্রি করি, ওকে। পাড়ায় পাড়ায় ঘুরে। তোমরা সবাই এই শোটা দেখো? হ্যাঁ, হ্যাঁ, দেখি। সো খেলার নিয়ম টিয়ম তো সবাই জানো, তার মানে হ্যাঁ। জানো তো? হ্যাঁ। তাহলে খেলা শুরু করি, তারপরে খেলতে খেলতে আমরা আরো গল্প করবো। ওকে, ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরু করার আগে আমি আলপনাদির কাছে একবার যাই। তোমার বৌমাকে তুমি পড়াশোনা করাচ্ছ, হ্যাঁ। কতদিন হলো? বৌমা 2 বছর বিয়ে হলো। 2 বছর বিয়ে হয়েছে। তো কত অবধি পড়ে এসেছিল? বৌমা কলেজে পড়ছিল, হুম। তারপরে বিয়ে করে নিয়ে এসেছি। বিয়ের পরে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। এখন কি পড়াবে? মাস্টার্স করাতে চাও? মাস্টার্স পড়াও। তুমি নিজে কতটা পড়াশোনা করেছো আলপনা? আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি। ওকে। আর বৌমাকে তুমি আরো উচ্চ শিক্ষিত করতে চাও? হ্যাঁ, কেন? আমি ছেলেকে যখন পড়াতে বসতাম, হুম। কিছু পড়া ভুল হলে ছেলে বলতো, মা তুমি উচ্চ মাধ্যমিক পাস করলে বিয়ে পাস করতে পারলে না। তখনই আমার মনে সন্দেহ ছিল যে তাহলে আমার বৌমা এলে বৌমাকে আমি উচ্চ শিক্ষিত করবো, যেন না বৌমাকে তার সন্তানরা বলতে পারে না যে তুমি আরো উচ্চ শিক্ষিত হলে না কেন। কোন কথা কোথায় মনে গেঁথে যায় কেউ জানে না।
তোমার বৌমা এসছেন? হ্যাঁ। কোথায়? ওই তো। নমস্কার সুদীপ্তা দি। নমস্কার, আপনার নাম কি? আমার নাম সঙ্গীতা শাসমল মল্লিক। সঙ্গীতা। চোখে জল কেন সঙ্গীতা? শাশুড়ি মাকে আমার জন্য এখানে আনতে পেরেছি, এটাই আমার সবচেয়ে, আমি বলতাম যে মা তুমি চলো, তুমি পারবে। এটা কিন্তু আনন্দের চোখের জল, এটা কিন্তু কষ্টের জল নয়, তাই না? তোমার ছেলে নিশ্চয়ই তখন ছোট ছিল যখন এই হ্যাঁ, প্রশ্নটা ছেলে করছিল। খুব ছোট, সে আমি- হয়তো বুঝেও বলেনি, বুঝেও তাই না? বলেনি। কিন্তু কোনো এক শিশুর বলা কথা কোথাও একটা লেগে আছে। তোমার একটা স্বপ্ন যেটা তুমি নিজে পূরণ করতে পারোনি, সেটা তুমি তোমার বৌমার মাধ্যমে পূরণ করতে চাও। হ্যাঁ, সব বাবা মারাই চায় সন্তানের মাধ্যমে নিজের অপূর্ণ স্বপ্নগুলোকে পূরণ করতে, কিন্তু শাশুড়ি চাইছেন বৌমার মধ্যে দিয়ে পূরণ করতে। সেইটা একটু রেয়ার, খুব সচরাচর ঘটনা নয়। সো ফ্যান্টাস্টিক। আর কেউ এসছে? তোমার ছেলে ছেলে এসছে? এসছে। ও, ওর নাম কি? আলাপন। আলাপন। সো আলাপনের কেমন লাগে এই পুরো ব্যাপারটাতে? যে কোনো সাধারণ বাড়িতে যখন একটা শাশুড়ি আর একটা বৌমার এরকম বন্ডিং দেখি, তো সেই জিনিসটা খুবই ভালো লাগে, যে তারা যেন দুজন বন্ধুর মতো থাকে। নিশ্চয়ই। আমার স্ত্রী হিসেবে বলছি, যখন গ্র্যাজুয়েশন দিচ্ছিল তখন পড়াশোনা করা যেমন, তার সঙ্গে সংসার সামলানো, হ্যাটস অফ টু হার। অ্যান্ড টু ইয়োর মাদার? মা তো আমার রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। আরে শাবাশ। বাবা, মা তো একদম কি খুশি যে হচ্ছে, বাপ রে, ভাল লাগছে শুনে। হ্যাঁ, হ্যাঁ, নাইস। তো তুমি 1,00,000 টাকা পেলে কি করবে? বৌমার পড়ার খরচ দেব, আর লক্ষ্মী ব্যাংকে 10,000 টাকা আমি রেখে যাব। আরো কোনো মেয়ে যদি পড়াশোনার কাজে সেটা তার সহযোগিতা করতে পারি, তাহলে নিজেকে খুব আনন্দ পাবো। লাভ ইউ। পেয়েছি। ওয়াও, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি আলপনা দিয়ে। আলপনা দি, 1 মিনিট সময় শুরু এখন। ধরো ধরো, ধরে নাও, আটকে যাচ্ছে, ধরো ধরো। ওপর থেকে পড়ছে। ধরো ধরো ধরো, ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে। ধরো 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 ধরো, হচ্ছে 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 হচ্ছে। 500 টাকা এসে ধরা দিয়ে বেরিয়ে গেল। ধরে নাও, আটকে আছে নিচে, আটকে গেছে, আটকে গেছে, ধরো ধরো, আটকে গেছে। ওপর থেকে পড়বে, দেখো। যা, ধরো ধরো, আবার উঠবে, ধরো 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 ধরো, হবে হবে হবে। আটকে গেছে, আটকে গেছে, আটকে গেছে, আটকে গেছে। সময় শেষ। 200 আর 500, 700, 1620, 30, 1630। রাজমণিদি, শাশুড়ি মার জন্য তুমি শৌচালয় বানাতে চাও, হ্যাঁ। বাড়িতে শৌচালয় নেই? না, কোনোদিনই ছিল না? কোনোদিনই ছিল না। তো তোমার বাড়ির আশেপাশে আরো অনেকে আছে যাদের শৌচালয় হ্যাঁ। নেই? কি কাণ্ড! তোমার বাড়িতে কে কে আছেন রাজমণিদি? আমার শাশুড়ি আছে, এক ছেলে,
2 মেয়ে দুটোর বিয়ে হয়ে গেছে। ও, এখন শাশুড়ি আর ছেলে আছে। বর নেই? বর থাকে না আমার কাছে। কেন? বিয়ে করেছে আবার। আহ? তো তোমার বিয়েটা লিগ্যাল বিয়ে নয়? ওটা সই করা বলতে আপনাদের যেমন কোর্টে হয়, রেজিস্ট্রি ম্যারেজ? হ্যাঁ, সেরকম নয়। আমাদের মাঝি বলে একটা আছে, সেরকম মাঝি নিয়ে আমাদের বিয়ে হয়েছে অনুষ্ঠান করে। ওকে, তো রেজিস্টার করা নেই না। বিয়েটা। কত বছর হলো উনি চলে গিয়েছেন? 16 বছর হয়ে গেছে। তো 16 বছর ধরে তার মায়ের দেখাশোনা তুমিই করছো? হ্যাঁ ছেলে মেয়ের দেখাশোনা তুমিই করছো? হ্যাঁ। তো তিনি কিছু পাঠান, টাকা পয়সা? না, কিচ্ছু খোঁজ পাঠায় খবর নেন? না, কিচ্ছু না? না, সব তোমার দায়িত্ব? সব আমার দায়িত্ব। ওয়াও। তো তার মাকে দেখাশোনা করার জন্য, তার মায়ের শৌচালয় বানানোর জন্য তুমি এখানে এসেছো? হ্যাঁ। হায় রে দুর্ভাগা লোক। যখন তোমার স্বামী চলে গেলেন, তার মা কিছু বললেন না? মা কেন, আমাদের যে মরল সেও বলেছে, ও শোনেনি, কারো কথাই শোনেনি। এসেছে কেউ বাড়ি থেকে? হ্যাঁ এসেছে, শাশুড়ি এসেছে, ছেলে এসেছে, ও। ছোট জামাই এসেছে। নমস্কার। ও তোমার ছেলে? আমার ছেলে। আর কে এসছে? তোমার ঠাকুমা? আমার ঠাকুমা এসেছে আমার পাশে। জামাই বাবু কোথায়? তাহলে 1 লাখ টাকা পেলে তুমি বাথরুম বানাবে, শৌচালয় বানাবে। হ্যাঁ। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো, তোমার 1 মিনিট সময় রাজমণি দি, শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো। ধরো 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 এখানে ধরো কোনো ধরো এর কাছে আটকে আছে, এদিকে আটকে আছে, টাকা আটকে আছে, এইগুলো নিয়ে নাও, নিয়ে নাও। হ্যাঁ, কারেক্ট। ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। ওপর থেকে পড়ছে, ধরো ধরো, যা। আর অন্য কিছুর মুড়ে নেই এখন। কোনসে লগনে হবি তুই কোনে, আটকে আছে কোনো এর কাছে, আটকে আছে। একলা জীবনে। 500 টাকা ধরে নাও, ধরে নাও 500 টাকা, রাইট। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছু। ধরো 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 ধরো। হ্যাঁ, তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড নেই এখন। ধরো 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 ধরো। হচ্ছে হচ্ছে, পড়ছে পড়ছে পড়ছে, ধরো 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 ধরো। ওপর থেকে পড়ছে। 1000, 1200, 2200, 80, 90, 2990 রাজমণিদির স্কোর। তুমি কি করো নন্দিতা দি? বাড়ির কাজ করি মাঝে মাঝে, যখন শরীরটা ভালো থাকে তখন কাজ করি। হ্যাঁ। আগে আমি আমাদের গ্রামে একটা সংস্থা এসেছিল, ওটা 2002 সালে। ওখানে ওরা আমাদের গ্রামকে উন্নয়ন করার জন্য এসেছিল। আমাদের গ্রাম একেবারে কি বলবো, আমাদের ল্যাটিনও ছিল না, কিছু ছিল না। ওরা স্বনির্ভর দল তৈরি করেছিল। আর তখন ওরা আমাকে একটা সুযোগ দিয়েছিল গ্রামের দুস্থ বাচ্চাদের পড়ানোর জন্য। ওরা 200 টাকা করে দিত মাসে। বাহ। ম্যাডাম, আমি একটু লেখালেখি করতে ভালোবাসি, বাহ। আমি নিজে স্বরচিত কবিতা লিখি। আরে বাবা, তো কবিতা বলবে না আমাদের? হ্যাঁ বলবো। শোনাবে না? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, দাও গল্পটা শুনে নি। হ্যাঁ বলো। আমার সংসারে খুব অভাব। এই সময় আমি কিছু একটু কাজ শিখতে ইচ্ছা ছিল, টেলারিং এ, জামা কাপড় তৈরি করার জন্য। 1 ঘন্টা রাস্তা আমাকে হেঁটে যেতে হতো। আমি প্রথম দিনে গেছি, আমার মেয়েটা তখন ছোট, 2 বছর 4 মাস, আর মেয়ে দুটো ছোট, 3 মেয়ে আমার। ওদের কাছে রেখে দিয়ে আমি দুপুরে গেছি, আর মেয়েটা যাওয়ার জন্য কাঁদছিল আমার সাথে। আমি ওকে নিয়ে যেতে পারি না, আমি হেঁটে যেতে হবে তো, তাহলে আমি পরের দিনে নিয়ে যাব। আমি কি বলবো, দুঃখের কথা বলতে পারছি না। আমি যখন বাড়িতে ফিরি তখন আমার মেয়ে আর নেই।
তোমার মেয়ে কিভাবে মারা গেল? আমার মেয়ে দুটো তখন ছোট, তো স্বামী তখন বাড়িতে ছিল না, উনিও কাজ করতে গিয়েছিল, ওদের কাছে রেখে দিয়ে গিয়েছিলাম, ও জলে পড়ে গিয়েছিল। ও হায় হায় হায়, ওরা তুলতে পারেনি, ছোট মানুষ। বড় কাউকে ডাকতেও পারেনি? ওরা বুঝতেই পারেনি। আমি যখন বাড়িতে এসে পিড়ি সন্ধ্যার সময় জিজ্ঞেস করছি বোন কোথায়, বলে বোন হারিয়ে গেছে। আমি দুঃখ পাইয়া তোর লাগিয়া রে, আমি সে কোথায় ভুলতে তোর লাগিয়া বুক ভাষায় নয়ন জলে, সরল মনে এতই দুঃখ দিলে। এটা আমার খুব কষ্টকর, যে সংসারের জন্য অনেক লড়াই করে আসছি, আর আজ আমার যেদিন একটু সুখের মুখ দেখেছিলাম, আমার এমন একটা অসুখ হলো যে আজ সংসারটা মানে শেষের পথে। নিজে খুব কষ্ট হয়, স্বামীরও কষ্ট হয়, উনি কাজ করতে আমাকে এই নিয়ে আসতে হয়, সপ্তাহে 3 দিন কাজ করতে পারে না, আবার টাকা জোগাড় করতে পারে না কোনো সময়, মানে আমার সংসারটা খুবই কষ্টের। ছেলে এসছে সঙ্গে। এসছে ছেলে? হ্যাঁ, ও, ছেলে নমস্কার। স্বামী। আচ্ছা, আর উনি তোমার স্বামী? আচ্ছা। হ্যাঁ তো তোমার 3 মেয়ের, এখন 2 মেয়ে আছে? হ্যাঁ আর ছেলে? হ্যাঁ। ওকে, তোমার কবিতা শুনি একটু, নন্দিতা দি। মেয়েরা কম কিসে, সৃষ্টির লাগিয়ে পৃথিবীতে জন্ম হয়েছে পুরুষ ও নারী, একে অপরের পরিপূরক, এই কথাটি কেউ কি বিচার করি? একই পৃথিবীর আলো বাতাস পাচ্ছি সমান সমান, মর্যাদা ও অধিকার নিয়ে থাকবে কেন এত অসমান? শিক্ষা দীক্ষায় কাজে কর্মে এগিয়ে যাচ্ছে নারী, ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট হচ্ছে, সমুদ্রে দিচ্ছে পাড়ি, মহাকাশেও যাচ্ছে নারী, এভারেস্ট করছে জয়, দুঃসাহসিক কাজ করছে তারা, প্রাণে নেই তো কোনো ভয়। কল্পনা চাওলা, বুলা চৌধুরী, এরাই তো তার প্রমাণ, পুরুষের সাথে সমান তালে চালিয়েছে তাদের অভিযান। ওরা মেয়ে হয়ে এত বড় কাজ যদি করতে পারে, আমরা মেয়ে হয়ে হাত গুটিয়ে থাকবো বদ্ধ ঘরে? এ সমাজে নারীর অধিকার কেহ কারো নাহি দেবে, আপন ভাগ্য জয় করিবারে একজোট হও সবে। কাজী নজরুলের বাণী বলে যাই একবার, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। প্রত্যেক দিন নারী দিবসে শপথ নেবার দিন, পুরুষের সাথে নারীদের অভিযান বাড়বে দিন দিন। নমস্কার। জাগো শক্তি, জাগো স্বপ্ন, জাগো জাগো মা, জাগো বিশালে, জাগো স্পন্দন, জাগো জাগো। সো তুমিও একজন কল্পনা চাওলা বা বুলা চৌধুরী হওয়ার মনের জোর রাখো, রাইট? কিন্তু উপায় নেই, তাই কি? তোমার কি ভাবনা থেকে এই কবিতাটা এলো? মেয়েদের সমান অধিকার তো ছিল না, এখন যেমন আছে। এটা কতদিন আগে লেখা? 2003 কিংবা 4, ঠিক আমার এত মনে পড়ছে না। তো 22-23 বছরে কিছু তো পাল্টেছে সময়, নাকি না? হ্যাঁ। কিছু পাল্টেছে, সবটা পাল্টাতে অনেক সময় লাগবে, অনেক। কিন্তু এই যে ধরো রাজমণিদির মতো মানুষ, যে বর গেছে গেছে, কিন্তু শাশুড়ি আর বৌমা একসঙ্গে একজোট হয়ে আছে, বা ধরো আলপনাদির মতো অন্যান্য শাশুড়িদের মতো বলছে না যে বৌমা তুমি শুধু ভাতের ফ্যান গালো আর জামা কাপড় উল্টে দাও আর ক্লিপটা লাগাও আর বাচ্চাকে মানুষ করো, বলছে তুমি পড়াশোনা করো। সময় তো পাল্টাচ্ছে, ফর শিওর।
তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে নন্দিতা দি? এটা আমার চিকিৎসা তো করাবো, আর আমার চিকিৎসার জন্য আমার প্রচুর ঋণ হয়ে গেছে। হ্যাঁ, ধার কিছু দেনা হয়ে ঋণ গেছে। শোধ করতে হবে, ছেলেটার পড়াশোনা আছে। এসো, তুমি খেলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। চলো, তোমার 1 মিনিট সময় নন্দিতা দি, শুরু এখন। একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়, বড্ড বেমানান মাছে লেগে আছে, ওটি ধরে নাও। চেতনায়। একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়, ধরো ওপর থেকে পড়ছে, ওপর থেকে। শহরের হ্যাঁ, ভেরি গুড, অনেকগুলো ধরেছে একসঙ্গে। আমরা জানি চুপলো কপালে, ধরতে থাকো, ধরতে থাকো, ধরতে থাকো, হাতটা মারো, এসে নামলো অকালে। মারতে থাকো। ওই 100 টাকা আটকে গেছে, হাতে ঢুকিয়ে নাও, যা বেরিয়ে গেল। ছেলে কাঠ পালায়, ধরে না, ঘুমে কলকাতায়। 500 টাকা আটকেছে, ধরো, যা চলে গেল। ওপর থেকে পড়ছে। উঠছে ধরো। ধরে নাও, ধরে নাও, ধরে নাও। যখন তখন ভয়ের বাসি, বয়সে রাইট, ওই 200 টাকা ঢুকে গেছে, ওটাকে ঢুকিয়ে নাও, বেরিয়ে যাবে। হ্যাঁ, আও পাতাসি, ওপর থেকে পড়ছে, ধরে নাও। যখন তখন ভয়ের বাসি। ও গেল। 1000, 3000 পেরিয়ে গেছে সবাইকে। 3220, 90, 300, 3300। এইবারে মনোয়ারা দি, তোমার গল্প শুনি একটু। সাবান বিক্রি করো বাড়িতে বাড়িতে, হ্যাঁ। এটা কি তুমি নিজে বানাও নাকি না? না, আমি কতুলপুর দেশরা থেকে কিনে নিয়ে এসে ওটা বিক্রি করি। সবাই নেয় আজকাল, আর বাড়িতে বাড়িতে লোকে জিনিস নেয়। হ্যাঁ, কোন এরিয়ায় তুমি বিক্রি করো? আমি আমাদের আরামবাগ ওইখানে গ্রাম, আমাদের কালীপুর, হ্যাঁ, ওই সব পাড়ায় পাড়ায় যাই। পাড়ায় পাড়ায় হ্যাঁ, যাও। সব বইয়েরা আটরা নেয়। কতদিন হলো এটা করছো? ম্যাডাম, এটা আমি করছি এই 3 বছর। 3 বছর। হ্যাঁ, এটা করছি, কিন্তু তার আগে অনেক কাহিনী। কি কাহিনী শুনি? স্বামী হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যায় এই 12-13 বছর আগে। ও, যে মেয়ে তার নর্মাল বা প্রতিবন্ধী, হুম, একটা হাত একটা পায়ের কাজ নেই, অথচ এইদিকে খেপা। এখন 25 বছর বয়স, যখন বাবা মারা যায় 14 বছর। আচ্ছা। এবারে সেই থেকে মেয়েরও চিকিৎসা করতে পারিনি, থেমে যায়। এবারে এক ছেলের বয়সও তখন অল্প, বাবা যখন মারা যায়। এবার তখন ওই নদীর বালি তুলে যা হোক করে সব সংসার চালানো হতো। ও, এবার ওই করতে করতে এখন তো এবারে আর পারি না, এবারে বয়স হয়েছে। এবারে মেয়ের তো খরচা আছে, মেয়ে মানে মেয়ে কিছুই করতে পারে না। তার যাবতীয় 25 বছরের মেয়ে তো সবই আমাকে করে দিতে হয়। তাকে সামলে তুমি বাইরে আবার সাবান ওই বিক্রি করতে পেরে। টাফ জীবন, কঠিন। তোমার ছেলে কি করে এখন? কত বয়স তোমার ছেলের বয়স হচ্ছে 29 বছর, মেয়ের 25 বছর। তো ছেলে কি করে এখন? রং মিস্ত্রির লেবার। আচ্ছা, সে বিয়ে টিয়ে করেছে? হ্যাঁ, নাতনি হয়েছে ওই যে। কোথায়? তোমার নাম কি? রাহেনা পারভিন। রাহেনা পারভিন, নাইস। আর কে এসছে? পারভিন আর ওই যে বুনপো এসছে, বুনপো বউ আসছে। বোনপো কোথায়? ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ছেলে বৌমা তো আসতে পারে না, মেয়েকে তো সামলাতে হবে। হ্যাঁ, এবার তাদিকে রেখে বুনপোর বৌমা ওদেরকে নিয়ে এসছো, ভালো করেছো। আর নাতনির খুব প্রিয় এই খেলাটা। হ্যাঁ, আবার সব থেকে টুনি দি। তোমাকেও খুব ভালো লাগে। ওলে বাবালে, তোমাকে আমি নিয়ে বাড়ি চলে যাব। তুমি আজকে মনোয়ারা দি
1 লাখ টাকা জিতলে কি করবে? 1 লাখ টাকা জিতলে মেয়ের যে থেমে গেছে, সে আগের প্রেসক্রিপশন দেখি ওষুধ খান হয়, প্রেসক্রিপশন দেখে। হ্যাঁ, ডাক্তার ফাক্তারি তো করতে পারি না, সেই কিছু চিকিৎসা করব। আর আমার তো এবারে বয়স হচ্ছে, ছেলে তো আর রং মিস্ত্রির কাজ করে এত কিছু ভরণ নিতে পারবে না। আমি কিছু ওই আমার খানিকটা জায়গা সামনের দিকে রয়েছে, একটু বেশ দোকানের মতন করে এবার অনেক রকম ওই মুদিখানার মাল বা এইসব রেখে কিছু করতে চাই। আর মেয়ের সব থেকে কথা হচ্ছে, মেয়ের চিকিৎসাটা আমি এই শেষ বয়সে একটু করে যেতে চাও। কেননা মেয়ের আগে বুঝতে পারতাম না, এখন যত বয়স হচ্ছে তত বেড়ে মেয়ের জন্য বেশি চিন্তা, রাতে দিনে ঘুম হচ্ছে না। কে দেখবে ওকে? যে ও আমি মারা গেলে আমার মেয়েকে কে দেখবে? কেন? তোমার ছেলে আছে, তোমার বৌমা আছে, মায়ের মতন কেউ করবে না, তার যে সব করতে হয়। আর তারপরে তাকে একটা চেয়ার আমি কিনে দেবো, এমনি ফলের কেরেটে বসে থাকে, তাকে আমি একটা ভালো চেয়ার কিনে দেবো। সেটা দোকান হলে তোমার ঘোরাঘুরি করে বিক্রি বাটা করাটা বন্ধ হবে। হ্যাঁ হ্যাঁ, পারি না তো, এই যে নাটবের এই যে গাঁট খুলে যায়। কি খুলে যায়? ঝুলি এইরকম করে ব্যাগে করে নিয়ে যেতে হয় তো পাড়ায়, ভারী ব্যাগ। এই তো নাটবের রোগ চলেছে, সব গাঁট, পায়ের গাঁট, হাতের গাঁট, কোলেস্টেরল বেড়ে গেছে। ওকে, সো দোকান হবে, মেয়ের চিকিৎসা হবে, মেয়ের জন্য একটা হুইল চেয়ার হবে। এসো মনোয়ারা দি, ফার্স্ট রাউন্ডটা খেলি। এসো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি, ওই আটকে আছে নিচে, ওগুলো মাথায় পরে বাজ। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে, সিরিয়াস কেস খেয়েছি আজ। ওপর থেকে পড়ছে, ধরো। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি, গেমে খাচ্ছি খাবি, আটকে গেছে, ধরে নাও, ধরে নাও। বলবে কে রে, ধরো, অনেক টাকা আটকে আছে, টানো। হ্যাঁ, আমি হোঁচট খেয়ে হন্যে হরিদাস, যেন নেড়া মাথায় চিরুনি তলাশ। যাচ্ছে না, পাই গো আমি, হাই ধরো, বেশি করে, বেশি করে ধরো, একসঙ্গে অনেকগুলো ধরো। মোড় অন ওরে সার্ভার বন বন, 500 টাকাটা ধরো, ধরো। ও, চলে গেল সব। 10 টাকা ধরছে, বড় টাকার নোট ধরো। ভোলে বাবা পার করে দাও, উপর থেকে পড়ছে, ধরো, টাইটানিকে ধরো। 500, 1000, 1500, 2000 বলতে সব থেকে কম। তুমি অলরেডি আলপনা দিকে পেরিয়ে গেছো। 80, 90, যা 100 হলো না 10-এর জন্য। 3090। এইবারে গানের রাউন্ডে যাব, আরো মজা হবে। চলো শুরু করি। গানে গানে লক্ষ্মীলা। লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। কেমন আছো? লক্ষ্মী ভালো আছি। ঘরে, ভালো আছি। আমারে ঘরে থাকো আলো করে। ভালো একটা, খুব ভালো, ভালো। হ্যাঁ চলো সেটি খেলা হবে। হ্যাঁ। কি খবর রেহানা? ভালো। আমি তো একটা জিনিস শুনতে পেলাম বাইরে থেকে। তুমি যেন কার ফ্যান? তোমার। লজ্জাও লাগে আবার ভালো লাগে, কি বলি বুঝতে পারছি না। লাভ ইউ। হ্যাঁ
মানে বাইরে যখন বেরোবো তো একসাথে একটু জোর জোর করে বলবে আমি সেলফি তুলবো, আমি সেলফি তুলবো, ঠিক আছে? আর আমি বারণ করবো, তুমি জোর করে সেলফি তুলবে, হ্যাঁ? তখন কিন্তু ছেড়ে চলে যাবে না আমাকে, ঠিক আছে? হ্যাঁ। সবাইকে একটু দেখাতে হবে তো, তাই ঠিক আছে? অনেক অনেক ছবি তুলবো, ঠিক আছে? এই যে আলপনাদির কথা আজকে শুনলাম না, হেব্বি লাগলো। আর তুমি তো এগুলো অনেক বেশি সমর্থন করো। ঠিক। কোনো মেয়ের যদি বিয়ের পর সে পড়াশুনো করুক, হ্যাঁ, তারপরে কোনো কাজ করুক, চাকরি বাকরি করুক, হ্যাঁ, সেগুলো কখনো কি বন্ধ হয়ে যাওয়া উচিত? না, যদি কখনো বন্ধ হয় তুমি এর প্রতিবাদ করবে তো? না, তোর মতো কাজগুলো বন্ধ হয়ে গেলে ভালো। ও পড়াশোনা করছে, সেটা বন্ধ না হলেই ভালো। না, ওরম করলে হয় নাকি? বেছে বেছে প্রতিবাদ করলে হয় না? বেছে বেছে প্রতিবাদ আমি করছি। আমি তো কোনো বাড়ির লক্ষ্মী হয়ে নিশ্চয়ই যাবো, একদিন না একদিন তো যাবোই। সেই আশায় বেঁচে থাক। ওই তো একটু চাষা আছি, তো আর একটু বাঁচি আশা নিয়ে। তো আমার শাশুড়ি মা বললে যে না, তোমার এসব কোনো কাজকর্ম করা চলবে না, তুমি সব কাজ বন্ধ করে দাও। তখন তুমি কি একটু প্রতিবাদ করবে না আমার হয়ে? তুমি আমার হয়ে দাঁড়াবে না? তুমি এই কথাটা মেনে নেবে? মানে একজন গৃহবধূকে তার শিক্ষা, তার কাজ, তার সমস্ত কিছু বন্ধ করে দেবে? শিক্ষা? হ্যাঁ, এক্সকিউজ মি, শিক্ষা বানান কি? করতে করতে তো শিখি, চলতে চলতে পথ চলতে চলতে শেখা হয় না? পকেট মারিটা আরো ভালো করে শেখা। এটা কি শিক্ষা বলিস? লোকের জিনিস ঝেপে নেওয়া? না না, আমি কারোর থেকে কিছু ঝাপি বলো? হ্যাঁ, কারোর থেকে কিছু ঝাপি না না, সবাই তো একটু ভালোবাসে, ভালোবেসে বেসে আমাকে একটু একটু দেয়। হ্যাঁ, তো এটা বাড়িতে থাকবি, যাদের এত ভালোবাসা তারা বাড়িতে গিয়ে দিয়ে আসবে। আমি তোর শাশুড়ির সঙ্গে কথা বলে নেব, বলবো একদম পিঠ মোড়া করে বেঁধে রাখবেন, বাড়ি থেকে বেরোতে দেবেন না। আবার শাশুড়ি থাক, যেখানে আছে সেখানে সরে যাক, দরকার নেই ওনার শাশুড়ি। আমি অন্যের শাশুড়িদের পাশে গিয়ে দাঁড়াবো। ঠিক আছে, যা সঙ্গীতার শাশুড়ির পাশে যা। হ্যাঁ, আলপনা দি সব থেকে কমে আছে বেচারা। চলো। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। চলো শুরু করবো খেলা। হ্যাঁ, হাত সবাই বাজারে রাখো, গান চিনতে পারলেই বাজার বাজাবে। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো।